ওগো শুনিছু আবার তোর কি হইল রে? ওই যে ওই পাড়া তুফা তোর কথা শুনতে শুনতে কানবান ঝালে ফেলা হয়ে গেল। ওই পাড়া তুফা কি মরিয়ে গিয়েছে? ও মরবি কি করতি? এ? ও মেয়ে বিয়ে দিয়েছে। যাক ভালো ভালো ভালো, কন্যা দেয় বিয়ে দেয় ভালোই ভালো। তোর কি দাওয়াত করিল? আমার দাওয়াত করবি কি করতি? তোরা বিয়ে দইলি না? ও, আমি তো বলে গেল যে এভাবে তুমি কষ্ট তাতে মারা তুমি খানা খাইয়ে আইলে। আমি খানা খাতে যাব কি করতি? হ্যাঁ। শোনো, হ্যাঁ, বলো, বলো। ও মেয়ে বিয়ে দি হ্যাঁ। ভোর বংশ একদম খাইয়েছে। তা তো খাবে, তা তো খাবে। খাওয়ার পর 8,000 টাকা লাভ হয়েছে। তা তুমি আমার ছেলেটা মুসলমানে দাও না কে? গোষ্ঠীর লোক আবার নগিতে করবে। এ কি করলি? তোর ছেলে মুসলমান দেবো মানে? আমার মনে হয় বিয়ের বয়াতে হেতে এই যাইরু চুপ কর কিন্তু। দুর্যোগ কত বড় অশান্তি, তাহলে চিন্তা করো। এই ও সলের মুসলমান দিবি, অত সল মুসলমান দিবি কেরে? আসুন, তুফার গল্প তুলে ফেললি না। তুফার আত্মীয় স্বজন সব বড় বড় লোক আত্মীয়, কেউ 1,000, 1,500, 2,000 করে নগিতে করেছে। আর তোমার যে আত্মীয় সবই তো ভ্যান চালায়। হ্যাঁ, তুমি খানা করতে কো আমার? আগো তাকে বাড়ি আসো গো। ও তাকে এ কি রে? ওর বাবু চাচার সাথে কি করে কথা কথা তা তুমি জানো না? ও চাচা ভালো গো। হ্যাঁ, ভালো। আইসো আইসো। আগো কি বিষয় নিয়ে আলোচনা করছো আগো? এই তুই ঘরের মধ্যে যা রে। থাক না, সমস্যা কি? না বাবু, ঘরের মধ্যে যাক। না বৌমা থাকছে, সমস্যা কই? না ঘটনা হইলো বাবু, ওই যে তোমার বৌমা, হ্যাঁ, ওই ছেলেটা মুসলমান দেওয়ার কথা করছিল। মুসলমানি দিবে সেটা ভালো কথা। না গো, কে? আমি খানা পিনার মধ্যে নেই বাবু। খানা পিনা করতে তোমার সমস্যা কি? না রে বাবু, একবার দুই ছেলে মুসলমান দিয়ে একবার বড় করে খানা করে আমার সব শেষ হয়ে গিয়েছে বাবু। তুমি অত টেনশন করছো কাকু? টেনশন করবো না, খানার মধ্যেই আমি নেই বাবু। আরে বাবু খানা করতে তোমার গোস্তের টাকা লাগছে না, তাহলে তারপরে দই টাকা লাগছে না, তাহলে কেমন দেশে? ওটা সবই বাকিতে পাচ্ছো। খানা শেষ হওয়ার পরে টাকা দিয়ে দিবা। আরে ও কিন্তু ঠিক কথাই কইছে, তুমি কিন্তু মুসলমানটা দি দাও। আব্বা হ্যাঁ, মুসলমানি দাও। দেখ সকলি যখন এত করে করছে, আর কোটা ভুড়ি মুড়ি যদি আমার কাছে থাকে, সে তো 3-4 দিন বাইন্দে খাওয়া যাবে না। শত শতবার চাচার নিষেধ করলাম, চাচা তুমি এই খানা পিনার ভিতরে যাইও না, কিন্তু চাচা তা শুনলো না। আমার দইয়ের টেকা লেবে বাবু, সে লোক গেল কোনে। এই দয়ালা ভাই, আমি যে চাচা গোস্ত দিতে কইছি, চাচা মারাত্মক গোস্ত। তাই এই চাচা আইয়াছেন? হ্যাঁ, হ্যাঁ। আরে টাকা পয়সার খবর কি রে? ও কথা আমি আর কিছু বলছি না। কে না, কে কি আছে? মানুষের কথা কি আর বলবো, আর বলতে ইচ্ছা হয় না আমার। তোর প্লেটে তো টাকা দেখছি রে, কি হলো রে? সিরিয়াল দেখো তো একটু কত। সিরিয়াল দেখবো মানে টাকা কি পকেটে থুছি নাকি করলি নাকি? এই দেখো, এই দেখো, হ্যাঁ? এই জন্য তো আমার এখানে আসতে ইচ্ছা হয় না। আরে হইলো টাকা হইলো কি? আল্লাহ রে, এত এত সন্দেহ করলে কি করবো আমি? ওরে টাকা হইলো কি সেটা কয়া, সন্দেহ করছে কি তোর? আমি নকুদের টেবিলে বসবো না, তারপরে জোর করে আমার বসিয়ে না এখন। মহাযন্ত্রণের টাকা কি হইলো রে? চাচা, দই গোস্তওয়ালা বাড়ি ফাড়া এসে বসে রয়েছে, হ্যাঁ তাকে টাকা দিতে হবে। চাচা, হ্যাঁ, আমি কিছু বলছি না। তুমি এই যে খাতাটা দেখলে তো বোঝা যাচ্ছে কি অবস্থা। এই খাতাটা দেখো। তো তোর খাতায় তো দেখছি 59 জন খাইয়েছে, তোর তো টাকা তো 50-60 আরো বেশি নেই রে। 69 জন সিরিয়াল। হ্যাঁ, তো তাই তো দেখছি। তাতে টাকা দিয়ে দেবেন 39 জন। 39 জন টাকা দিয়েছে, আর বাদ বাকি লোক টাকা দিনি কে? 20 টাকা 15 টাকা করে দিয়েছে। আর ওই যে এইটা কিডা? পাহাড় গাছ ছেলে মান্নান মান্নান কি করেছে? মান্নান কইলো কি টাকাটা আগামী হাটে দিয়ে দেবো। আগামী হাটে দেবে? হ্যাঁ। বাবা একেবারে খানা খাইস নাকি আগামী হাটে দেবে? হ্যাঁ, আমার বাড়ি দই গোস্তলা বসে রয়েছে, আগামী হাটে টাকা দেবে? হ্যাঁ, আর এইটা হ্যাঁ? বক্কার কি বকার কি করেছে? বক্কার কাছে আমি পাট বেচতে পারিনি। হ্যাঁ, পাট বেচতে পারিনি। পাট ভিজে বেচা গেছে। শিখিয়ে দিবান দাঁড়া। হ্যাঁ। হ্যাঁ, আর হারুন কি করেছে? হারুন কইছে ধান ভিজে। ধান ভিজে? ভালো। আর কবির আবার কবির কি কবির বলে করেছে? গরু বেচতে পারিনি, তাই তো আর টাকা মাকা দিইনি। ও ভালো। হ্যাঁ, এখন আর কি করবো? আর এই যে আলম ভাই আলম কি করেছে? বলছে যে বাড়ি ভাত যাইছে না, একটা বাঁশ কেটে দিয়ে দিবানে। বাস দিতে আছে? হ্যাঁ, বাঁশ দিচ্ছে। বাস দিতে আছে? আব্বা হ্যাঁ, আমাদের তাতাতে শুধু তোর টানাছে না, আমারও চলে ফুলে যাচ্ছে রে। জীবনে মানুষ পাইছে তা খুব করেছে, আর করতে পারবো না। এই কি করতো? বাবা গাডার, কি করতো? ওই ঘরের টেপ পাইরে নিয়ে আই আয়। টানতি। ঘরের টেপ পাইরে নিয়ে আয়, লোক সিরিয়ালে দাঁড়ান কর। আব্বা হ্যাঁ? তে পানিতেই দে। হ্যাঁ, লোক সিরিয়ালে দাঁড়ান করে কেটে আচ্ছা, জি। লোক সিরিয়ালে দাঁড়ান কর, পেট মেপে পয়সা নিবি। খাওয়ার আগে একবার মাপবি, খাওয়ার পরে একবার মাপবি। ইঞ্চি 10 টাকা। কিটিক করো না, কিটিক করো না। কিটি কিটি কেম দিয়ে আসছে চাচা। আমার জলিয়ে পুড়িয়ে যাচ্ছে, তোমার যা হয় তুমি তাই করো হে। চাচা, হ্যাঁ, জীবনে কত কিছু শুনলাম চাচা তোমার পাশে থেকে, আমি তার কব না। এই মানুষের বিবেক আছে রে, মানুষের বিবেক আছে। হ্যাঁ, তুই এখন তো 39 জন লোক খাইছিস, তোর থালে কোনো টাকা নেই। তো এক কাজ করবো, আর এক কাজ করবো, তুই দাঁড়ান কর। দই গোস্তলা টাকা তুলি বসে দিয়েছে, আমার মান সম্মান থাকবে না রে। তো এই সমস্ত লোকে দান করাবো? সবার দাঁড়ান করা হে। দাদা কোনো কুটুম নেই আমার। ওই সামনে দাঁড়ান। এ বাবু, আমি দয়ালা বাবু। আরে ভাই দয়ালা তাই কি তাও এই দাঁড়ান সামনে। আমার টেকা দাও, আমি চলে যাই। আমার কে আরে দাও লাইনে। দয়ালা এই
সামনে দাঁড়া। সামনে দাঁড়া। আজকে একটাও সাইডে সামনে দাঁড়া। আচ্ছা এই শোন এই। হ্যাঁ এই তুই খাতা কলম ধর। ধরলাম। আমি মাপবো, হ্যাঁ। তুই লিখবি। শালার মানুষ দেখি কোনে যায়। এই সোজা হয়ে দাঁড়া। দাঁড়ালাম। হ্যাঁ। এই তোর নাম কি? আমার নাম থদ্দুর। শব্দুল। পেটের বেড় এই তো ধর একাইতে ধরলাম। খাতা ধরিস। ধরেছি। পেটের বেড় 32 ইঞ্চি চাই সুতো লেখ। 32 ইঞ্চি চাই 4 সুতো। সুতো। হ্যাঁ চাই সুতো। এই আচ্ছা তোর নাম কি যেন কলি? আমার নাম শব্দুল। শব্দুল। ভালো কথা। হ্যাঁ। এই খাই আই। স্লিপ স্লিপ দেবো? তো না হারাই না। আচ্ছা ঠিক আছে। স্লিপ দিয়ে দে। এই স্লিপ নে ধর। এই দাঁড়া। চাচা হ্যাঁ এই শোন। এই তোর নাম কি? বাবু মহিরদ্দি। মহিরুদ্দি। হ্যাঁ। সোজা হয়ে দাঁড়াও বেকা খা। আমি তো সুগার আছি বাবু। এই কেটে জি সোজা হয়ে দাঁড়াত কয়া। এই এই শোন। বডি সোজা কর। বডি সোজা করে দাঁড়া। এই কেটে জি লেখে কেটে তাই তো লেখে হ্যাঁ চাচা 35 ইঞ্চি 2 সুতো লেখ। 35 ইঞ্চি 2 সুতো, হ্যাঁ। আচ্ছা এই লাগলাম। স্লিপ নিয়ে যা খাই আই। যা। স্লিপ তো না হারাই না রে। ভাই জানো স্লিপ কাছে রেখে দিয়েন হ্যাঁ বাবু এ তো বাবা বাবু খানা তো বাবু কুলদিন আমি খাই থাকো। কোনো কথা কবি নে। কথা তো কথা কা যা কই বাড়ির পারে আইছি যা করবো তাই মানে হ্যাঁ। নিবি। কেরা আমি বুঝতে পারলাম রে ব্যাপারটা। এক কথা আরে ভালো খানা লাগে বাবু আমি বহুত খাইছি কিন্তু আমি তো বাইকে খানা বাবু জীবনে ভাই যা রে তুই যা তো খেয়ে দিন যা দিন আগে খাই আই খাই আই। এ বাবু আমাকে বাপু। তোমার মা তোমার বাপ না মানে তুমি কি জানো তো না মনে করো তুমি দই দেশটা কি হে হ্যাঁ। তোমারও বাপু। এবার কি আছে খানা চাচা আমি সাথে খানা ঠিকই আছে। জীবনে আমার লোক দেই নাই। কাইছে জি তোর শ্বশুর কিন্তু আসবে, তোর শ্বশুরের জন্য বাদ না পড়ে রে। চাচা হ্যাঁ হাজার হলো আমার শ্বশুর কোনো কথা হবে না, তোর শ্বশুর যদি মাফ করে তোর দই বের করে মাপবো। আচ্ছা হোক তো এই তুই এদিকে আয়। আচ্ছা কও। তোর নাম যেন কি ছিল? আমার নাম সাবু। সাবু। এ কত ছিল রে? ও তো খেয়ে 26 ইঞ্চি চাই সুতো ছিল। 26 ইঞ্চি 400 না 900 ছিল 26 ইঞ্চি চাই সুতো ছিল। হ্যাঁ, ঠিক আছে আচ্ছা এই দে তুই 100 টাকা দে। 100 টাকা দেবো মানে আমারও 2টা ঘুরিয়ে দাও। কে 2 টাকা ঘুরিয়ে দেবো কা? আমার 200 তো কম পড়ে আছে। খসা টাকা নেই, সামনের দিন সাইজে নিস। তুমি কি করে ভাইলবে তোমার বাড়ি আর খানা খেতে আসবে জীবনে? তোরাই বাকি করে ভাবলি জীবনে আমি খানা করবো হারে। মনে থাকলো। মনে থাকলো মানে যা এইদিকে আয়, এদিকে আয়। এই ওরে বডি ঠিক কে দাঁড়া তুই তো হুম মেলাই খাইছি রে। খাইছি তো। খাইয়েছি তো দেখো দিনই এই এ তো আসছে না রে, পেটের বেড়া আইতেছ না টেপে। টেপ তো ছোট হয়ে গেল এক কাজ কর, হ্যাঁ চাচা ওর নলির মধ্যে হাত ভরিয়ে দে। দেবো হাত ভরিয়ে দিয়ে বমি করা, ওইটা ধুয়ে ফেলে লাল বিরিয়ানি বিলে চালিয়ে দে। এদিকে আয়, হ্যাঁ সোজা হয়ে দাঁড়া। তোর নাম যেন কি ছিল রে? আমার বাবু মহিরদ্দি। মহির এই কেটে দেখ তো 35 ইঞ্চি 2 সুতো ছিল না? 2 সুতো আরে কাইছে জি আজব ব্যাপার তো। এ তো খাওয়ার আগে ছিল 35 ইঞ্চি 2 সুতো। হ্যাঁ আরে খাইও দেখছি 35 ইঞ্চি 2 সুতো। এই তুই খালিটা গেল কোনে? তুই খালিটা গেল কোনে? সেই কথার উত্তর দে। এই, এই কেটে দেখ তো কি হইলো রে? আমার চাচা তো কটুক চালু তার তো 4 গুণ চালু ইরা কে কি হইলো? চাচা হ্যাঁ? আমি কিছু করছি না, তাকাও ওই পার দিকে তাকাও কি পড়ছে দেখেছো আরে পিঠ হইছো আরে আরে তাই তো রে, আরে সর্বনাশ, আরে বাপ রে বাপ। হ্যাঁ? এই তুই কত বড় দুর্নীতি আছে, আরে বাপ রে বাপ। ও তাকিয়ে দেখছে যে টেম দিয়ে পেট পেয়ে পয়সা দিয়ে হলে তারপরে সারা হারামজাদা করিস কি দেখ, ভাত না খেয়ে পরে থেকে বেঞ্চস। এই ভাত পাস নে হ্যাঁ ওরে বাবু তোমরা যে বাবু এই মার অপমানি করতেছো, তোমাকে না আমি রীতিটা ফেলাম না গো। কোন নীতির মধ্যে নেই। কি রীতি এই কাইছে? হ্যাঁ ভাই হ্যাঁ, এই sorry, চাচা আপনার চোখ দেখলে আমার আসলে এলোমেলো হয়ে যায় সব বুঝতে পেরেছি। কাইছে জি। ওর পায়ে দড়ি বান, দড়ি কে বাঁধবো? পায়ে দড়ি পায়ে দড়ি বাঁধবে? বান্ধে ওর কাছে ঝুলি তো। কোন ছেলে বাবু খাই খাচ্ছে, কেউ করে যাওয়া।